ভুলের মাসুল। লেখিকা সোনালী সরকার। রাখি বন্ধনের দিন অরুণ আর শিবানীর বাড়ি আজ খুশির মেজাজ। দুই ভাই বোনের সম্পর্কটা খুবই মধুর। প্রতি বছর এই দিনটার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। ছোটবেলায় শিবানী হাতে রাখি পরানোর সময় অরুণ দুষ্টুমি করে বলত, দিদি, আমি তোকে সারা জীবন রক্ষা করব। কথাটা শুনে শিবানী হাসত, কিন্তু সে জানত অরুণের ভালোবাসাটা নিখাদ। আজ অরুণ বন্ধুদের সঙ্গে সারাদিন হৈহুল্লোড় করে কাটাবে বলে ঠিক করেছে। সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেতে যেতে অরুণ দিদির দিকে তাকিয়ে বলল, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরব, চিন্তা নেই। সন্ধ্যায় রাখি পরে আমরা একসঙ্গে রাতের খাবার খাব। শিবানী বলল, দেরি করিস না কিন্তু ভাই। অরুণ দিদিকে আশ্বাস দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বন্ধুদের পাল্লায় পড়ে মদ্যপান করল। তারপর এক বন্ধুর বাড়িতে রাত কাটিয়ে দেয়। সকালে সে দেখে ফোনটি পাওয়ার অফ হয়ে গেছে। একটু বেলায় ওখান থেকেই স্নান ও টিফিন করে বাড়ি ফিরল অরুণ। বাড়ি ফিরে সে অবাক। বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে। অরুণ ঘরের ভিতর গিয়ে দেখতে পেল ঘরের বারান্দায় একটি মৃতদেহ সাদা কাপড়ে অবস্থায় পড়ে আছে। মা অঝরে কাঁদছেন। অরুণ কিছুই বুঝতে পারল না। সে মাকে জিজ্ঞেস করল, মা, কার কি হয়েছে? আর দিদি কোথায়? মা কোনো উত্তর দিতে পারলেন না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল অরুণের দিকে। এবার অরুণ সাহস করে মুখের ঢাকাটা সরিয়ে দেখতে পেল শিবানীর রক্তাক্ত মুখটা। এই সময় এক প্রতিবেশী বলে উঠল, অরুণ, গত রাতে কোনোভাবে সিঁড়ি থেকে পড়ে মাথা ফেটে যায় শিবানীর। মা বাবা ওপরের ঘরে ঘুমিয়েছিল। কোনো মতে ফোনটা হাতে নিয়ে বারবার তোমাকে ফোন করছিল শিবানী, কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। তারপর সে জ্ঞান হারিয়ে ফেলে। মাঝরাতে তাকে এমন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান মা বাবা, কিন্তু পথেই শিবানীর মৃত্যু হয়। ডাক্তাররা জানান সময়মতো হাসপাতালে পৌঁছলে হয়তো শিবানীকে বাঁচানো যেত। রাখির থালাটা এখনও টেবিলের এক কোণে সাজানো আছে। হয়তো অরুণ ফিরেছে ভেবে সারাদিন উপোস থাকা দিদিটা সিঁড়ি দিয়ে ছুটে নেমে দরজা খুলতে গিয়েছিল। অরুণ নিচে বসে কান্নায় ভেঙে পড়ল। তার মনে পড়ল শিবানীর শেষ কথাটা, দেরি করিস না কিন্তু ভাই। আর কেউ কোনোদিনও তার জন্য রাখি হাতে উপোস করে থাকবে না। অরুণ বুঝতে পারল তার একটা ভুলের জন্য তার দিদির জীবন চলে গেল। সে মদ্যপানের নেশায় আচ্ছন্ন ছিল, যার জন্য সে দিদির বিপদ বুঝতে পারেনি। আজ থেকে অরুণ প্রতিজ্ঞা করল জীবনে আর কোনোদিনও সে মদ্যপান করবে না। কিন্তু সে তো তার দিদিকে আর ফিরে পাবে না। তার দিদির জীবনটা ভুলের মাসুল দিয়ে চলে গেল। এই গল্প আমাদের শেখায় জীবনে প্রতি মুহূর্তে দায়িত্বশীল হওয়া কতটা জরুরি। একটি ছোট ভুল, একটা মুহূর্তের অসতর্কতা আমাদের জীবনের সবচেয়ে প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। তাই কোনো নেশার কাছে নিজেকে সঁপে না দিয়ে নিজের ও নিজের আপনজনের দায়িত্ব নিজেই নেওয়া